গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে। ম্যাগি ভেলের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভ্লগ করছি না, আজকে ম্যাগি ভেলের রেসিপি শেয়ার করছি। ছোট বড় সবাই ভালোবাসবে এই ম্যাগি ভেল ঘরে যদি এইভাবে তৈরি করা যায়। তো আমি এখানে নিয়ে নিয়েছি ম্যাগিগুলোকে নিয়ে ভালো করে আমি হাতের সাহায্যে এভাবে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। তো দেখো ভালো করে আমি ভেঙে নিচ্ছি ম্যাগিগুলোকে। পুরো গুঁড়ো হয়ে যাওয়ার পর কীভাবে আমি ম্যাগি ভেলটা তৈরি করব তোমরা দেখতে থাকো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই বন্ধুটার পাশে থেকে বন্ধুটাকে ফলো করে দিও আর শেয়ার করে দিও ভিডিওগুলোকে। তো দেখো ম্যাগিগুলোকে গুঁড়ো হয়ে গেছে ম্যাগিগুলো আমার। তো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হালকা রিফাইন তেল, অল্প করেই দিয়েছি। অনেকে মাখনও দেয়, মাখনও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। মাখন বা রিফাইন তেল দিয়ে বা সাদা তেল দিয়ে তোমরা করতে পারো। তো দেখো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি যে গুঁড়ো করা ম্যাগিগুলো রেখেছি সেগুলোকে দিয়ে এখানে ভাজবো। তো দেখো ম্যাগিগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এটাকে নামিয়ে নেব। তো দেখো আমি ভেজে নিচ্ছি কড়াইতে। আবারও বলছি তোমরা মাখন দিয়েও ভাজতে পারো বা সাদা তেলও ভাজতে পারো। তো দেখো আমার ব্রাউন কালার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা কিন্তু ঘরে সন্ধেবেলায় যদি এই খাবারটা বাচ্চাদের করে দাও, বাচ্চারা কিন্তু খুব আনন্দ সহকারে এটা খাবে। বাচ্চারা কেন, বড়রাও কিন্তু খুবই ভালোবাসে এরকম মুখরোচক চটপটে খাবার। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখবে যাতে পুড়ে না যায় ভাজতে গিয়ে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কিছু অ্যাড করব। তো আগে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তো যতটা পরিমাণের ম্যাগি তোমরা ভাজবে ততটা পরিমাণে আন্দাজ মতো পেঁয়াজ নেবে। তো আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা। তোমরা ঝালটা বুঝে দেবে। আর দিচ্ছি ম্যাগির যে মশলা থাকে সেই মশলাটা, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কিন্তু ঝালটা তোমরা দেবে। আর দিয়ে দিচ্ছি চাট মশলা। বন্ধুরা এখানে চাট মশলা দিলে পুরো ম্যাগি ভেলটার স্বাদটা দারুণ টেস্টি হয়। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো আগেই বললাম তোমরা ঝালটা বুঝে ইউজ করবে, যে যেরকম ঝাল খাও। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তো 2 চামচের মতো এখানে টমেটো কেচাপ দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। লাস্টে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। একটু টক টক হবে খেতে, তাহলে কিন্তু ভালো লাগবে। আমরা ভেলপুরি কিন্তু অনেকে রাস্তায় মেলাতে খেয়ে থাকি, ঠিক অনেকটা ওরকমই খেতে হয়, দারুণ টেস্ট হয়। বন্ধুরা তোমরা কিন্তু খুব সহজেই সন্ধেবেলা এই মুখরোচক খাবারটা তৈরি করে বাচ্চাদের সামনে এমনকি বড়দের সামনে তুলে ধরতে পারো। তো আমার কিন্তু ম্যাগি ভেল খুব সহজেই তৈরি হয়ে গেল দেখো। তো ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে সবাইকে ঘরে বাচ্চাদের চটপট করে পরিবেশন করে দেব। তো যদি ভালো লেগে থাকে ম্যাগি ভেলের রেসিপিটি তাহলে কিন্তু ফলো করে আমার পাশে থেকো। আর যদি এরকম রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো দেখো আজকে ম্যাগি ভেলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে আবারও বলছি একটা লাইক করে, শেয়ার করে আর ফলো করে এই বন্ধুটির পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আজকে কাল আবার একটা নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো টাটা।